এগুলো আমরা সব এখানে আমরা কল আছি, কেউ বাদ নাই। হ্যাঁ, সিরিয়ালে আমরা এখানে 12 জন আছি, আমি লিটন এবং শাহিন ভাই সহ, বাকি সবাই হইলো আমরা, শুধু জহির ভাই আমার পূর্ব পরিচিত, আর সবাই আছেন। তো আমরা সবাই হাই বলি, তাই না? হ্যালো, হাই। তো সবাই আমরা এই ভিডিওতে দেখে যাব, আমরা এটা তো ভিডিওটা পাবলিক থাকবে। সো আমরা তো একদিন দেখা হতেও পারে, না হতে পারে, কারোর সাথে কারো যোগাযোগ না হতে পারে, কিন্তু ভিডিওতে আমরা চির অমর হয়ে থাকবো। যতদিন এই পৃথিবী আছে, সোশ্যাল মিডিয়া আছে, ততদিন আমাদের এই ভিডিওটা থাকবে। ঠিক আছে, সবাই থাকবেন আমাদের সাথে। আছে তো আমরা যদি এক রাত যদি থাকি, আর পরের দিন আরো 3টা স্পট অ্যাড হইলে তো ভাড়া হয়েছে গাড়ি ভাড়া 12,000 টাকা, আর তার সাথে আরো 100 টাকা পার্কিং, আর পার হেড আরো 20 টাকা দিয়ে দেবে। যদি মানুষ আমরা 12 জন ওটুকুই তো না? এখান থেকে গাড়ি ছাড়বো, এখান থেকে 7টার সময় গাড়ি ছাড়বো, আর স্কট হইলো 10টা, স্কট 10টা, বাগাইহাট থেকে স্কট 10টা। কি লাগে? এটা প্যাকেজ যেভাবে আছে সেভাবে সেম তো না? তারিখটা গাড়ি সঙ্গে না, 3টা বস্তু এখানে হলো ফুল পে করতে হয় কি 12,000 টাকা, যেহেতু আমরা প্যাকেজটা নিব 12,000 টাকারই ফুল পে করতে হবে। অনেক বেশি জামাল হয়ে গেছে। আমরা প্রথমে ভোর 5টার সময় 12 জন সেট করছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের এখানে 4 জন স্কিপ করার পরে আমরা আরো 4 জন ম্যানেজ করতে গিয়ে একটু কষ্ট হয়ে গেছে। তো আমরা ফাইনালি হলো মানে 12,000 টাকার প্যাকেজটা নিয়েছি, 3 নম্বর প্যাকেজটা। 12,000 টাকার প্যাকেজে হলো 1 রাত্রি থাকা, তারপরে যাওয়া আসা, আর 3টা স্পট এখানে দেখানো। এই হলো 12,000 টাকার প্যাকেজ। তো আমরা এখন এখানে হলো সিরিয়ালে থাকতে হবে, কি সিরিয়ালে গিয়ে এখানে মানুষ তো বেশি, ওই জন্য সিরিয়ালে টিকিট কাটিয়ে নিয়ে দেবো। টিকিট কাটলে তারা যে কোনো একটা গাড়ি দিয়ে দেবে। এখানে প্যাকেজ অনেকগুলো আছে, যেমন 12,000 টাকার প্যাকেজ আছে। গাড়ি লাগবো, যে গাড়ি লাগবো কেটাইছে থারা বেলে বাড়া হয়েছে, আপনি পয়সাটা দেখতে পাবেন। তো ফাইনালি আমরা হইলো গাড়ি ছাড়ছি। এখন বহুত কষ্ট আমরা এখানে, কারণ হয়েছে গাড়ি ম্যানেজ করা। প্রথমত আমরা 12 জন ম্যানেজ করছি। আমি সেই ভোর 5টা থেকে হলো দৌড়াদৌড়ি করতে করতে গাড়ি, মানে 12 জন, এক গাড়িতে 12 জন হয়, 12,000 টাকা। তো আমার হলো উনি নাই, উনি থাকলে মনে হয় উনি আসতাম আসলে সামনে। উনি আসলে এখনো রেডি হয় নাই, উনি আসবে সামনের দিকে। আপকামিং এই হলো আমাদের গাড়ি। ঠিক আছে, এই হলো গাড়ি, আর সাজেক হলো ফার্স্ট ট্যুর। তো আমরা দেখি সামনের দিকে দেখানোর চেষ্টা করবো সামনে কি কি আছে। আমরা এখানে যারা আইছি, যারা হইলো জামতলি বাজার। জামতলি বাজার থেকে দেগিনালা হলো 2 কিলোমিটারের মতো। এখানে সরকারি অফিসও আছে, এবং এর জামতলা বাজারে আগে আমরা যেটা পাইব সেটা হলো বাঙালি পাড়া। তো ফাইনালি আমরা হইলো এখানে দিঘিনালাতে আইছি। আমার সাথে এই যে যারা আছে, নীলে ভাই না? হ্যাঁ, এই যে নীলে ভাই আছেন, ওনার সাথে পরিচয় হলো এখানে আইসে। আরো আছেন, আমরা গ্রুপ ছবি তুলবো সবার সাথে একসাথে। সবার দিঘিনালা বাজার হইলো খাগড়াছড়ি থেকে প্রায় 20 কিলোমিটার মতো, আর চট্টগ্রাম থেকে 130 কিলোমিটার, ঢাকা থেকে হলো 279 কিলোমিটার দূরত্ব হলো দিঘিনালা। ঠিক আছে, সো আমরা এই মুহূর্তে গাড়িতে, আমরা যে গাড়িটা নিচ্ছি তাদের গাড়ি, এই গাড়ি থেকে আমরা তেল ভরবো। আমার শাহিন ভাই প্রচুর ঘুমের মাঝে, বেশি ঘুমো, ঘুমের ধরছে কিন্তু ঘুমাইতে তো পারলাম না। ঘুমাইতে পারলাম না, ফাঁকা ফাঁকা ঘুমাই দিবা, সুযোগ নাই। শাহিন ভাই খুব ক্লান্ত, বাট আমরা সাজেক একসাথে আইসি। আমরা দিঘিনালার থেকে তেল লওয়া শেষ হয়ে গেলেই আমরা দিঘিনালার থেকে রওনা দিবি। ঠিক আছে, মেঘালয় যেরকম মহিলারা হইলো বেশি ইয়ে করে, তো ঠিক তদ্রুপ এখানে হইলো মহিলারা বেশি, কারণ হইলো এরা হইলো মাতৃতান্ত্রিক পরিবার। ঠিক আছে,
তো মাতৃতান্ত্রিক পরিবারে হলো মাতার দিক থেকে তারা পরিবার গণনা করা হয় এবং উপার্জনকারী ব্যক্তি হিসেবে মাতাই থাকে মানে সর্বোচ্চ, এবং তার মাতৃ পরিচয়, বাচ্চা কাচ্চারা পরিচয়, সব কিছু মায়ের পরিচয় হয় আর কি। দিঘিনালা থেকে এখন আমরা হলো বিদায় নিলাম, আমরা গাড়ি সার্ভিসে যাওয়ার পথে। দিঘিনালা বাজারের বর্ণনা তো আমি আগেই বলছি, টোটাল বাজার ঘুরিয়া দেখাইছি, আর ওইটা আমি অ্যাড করে দিব ভিডিওর মধ্যে। আমরা রওনা দিলাম।